হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছি। আপনাদের খুব ভালো আছি। তো এক ভাই জিজ্ঞেস করছেন যে গুড়ের চারিতে কি মাছ চাষ হয় নাকি? তো আমি বলছি যে ভাই, চাষ করলে সব জায়গাতেই হয়, না করলে কোথাও হয় না। তো আমার এখানে নতুন সেট আপ দেওয়া আছে। দেখাচ্ছি যে নতুন সেট আপে কত সুন্দর গুড়ের চারিতে আমি লাগাইছি, যেগুলাতে বাজারে গুড় বিক্রি হয়। আমরা যে খাওয়া যে গুড় বিক্রি করি, সেই গুড়ের চারিতে এই যে এখানে সেট আপ দিচ্ছি। এইটা একটা, এইটা একটা, দুইটাতে দুই কোয়ালিটির আছে। এইটাতে এক এক ভ্যারাইটি আছে, এইটাত আরেক ভ্যারাইটি আছে, এইটাত দুইটাতে দুই ভ্যারাইটি আছে। এইটাগুলো আমি ধরে দেখাচ্ছি। আর এই যেটা ফ্রিজের ককশিট, হ্যাঁ, ফ্রিজ থেকে যে ককশিট হয় সেই ককশিট। এটা ফ্রিজের ককশিট, এইটা ফ্রিজের ককশিট। আর এই যে এখানে এইটা ফ্রিজের ককশিট। এগুলো ফ্রিজের অবশিষ্ট যেগুলা থাকে সেগুলা থেকে তৈরি হয় এটা আর কি। ফ্রিজের ভাঙ্গারির দোকান থেকে যেগুলা পাওয়া যায় সেগুলা। সুন্দর চাষ করলে যে কোনো জায়গায় করা যায়। যদি আপনি করতে পারেন তাহলে সেটা যে কোনো জায়গায় করতে পারবেন। আপনি বলেন ফ্রিজ বলেন, হাউস বলেন, চারি বলেন, যে কোনো জায়গায় যদি করতে পারেন। আর যদি না করতে পারেন তাহলে কোথাও করা যাবে না। তো আমি বলি যে করার চেষ্টা করেন, না করে কিছু নয়। আগে চেষ্টা করে দেখেন, একবার চেষ্টা করে দেখেন। করতে তো মানা নাই। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে কেমনি? এই যেটা পদ্ম গাছ লাগাইছি, এখানে পদ্ম ওকে, যে এখানে আমার এঞ্জেল রাখা আছে, ভাবতেছি। তো আমি বলি যে আপনারা আগে চেষ্টা করেন, তারপরে যে কোনো জিনিস হবে না হবে সেটা পরে চিন্তা। আগে চেষ্টা করেন, চেষ্টা করতে মানা নাই। আর কিছু ভাই কমেন্ট করেন যে মানে জিজ্ঞেস করেন যে আমার এখানে কি কি মাছ আমি কীভাবে হয়। তো আমি প্রথমত বলি ভাইয়া, আমি এগুলো শখে রাখি। এগুলো আমার কোনো বাণিজ্যিকভাবে করার কোনো ইচ্ছা বা আগ্রহ কিচ্ছু নাই। আমি যা করি সব এগুলো শখ থেকে, শখের বসে লাগাই। আর শখের বসে লাগানোর কারণে মাঝে মধ্যে কিছু কিছু মানে ছোট ছোট মানুষ আসে, ছোট মানুষ যারা এসে জিজ্ঞেস করে যে ভাই এগুলা কি বিক্রি করেন কি না করেন। তো হ্যাঁ, তো এখন তাদেরকে তো ফেরতও দেওয়া যায় না, আবার না দিয়েও থাকতে পারে না। সেই খাতিরে এগুলো অগ্রসর করে মনে করেন যে ডিম বাচ্চা যেগুলো হয় সেগুলো ওদেরকে দেওয়ানো লাগে। তাছাড়া আর কিচ্ছু না যে আমি এইটা থেকে যে বড় কিছু প্রফিট বা এরকম এরকম কিচ্ছু না। এটা শুধু শখ, জাস্ট শখ। শখ থেকেই তৈরি, শখ ছাড়া কিছুই না। আপনি যখন করবেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনাকে করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আপনি বাণিজ্যিকভাবে করেন তাহলে প্রথমত আপনার ছোট জিনিস যেগুলো ছোট ছোট থাকে, মানে অল্প কিছু, ওগুলা থেকে শুরু করতে হবে। আর যদি আপনি বলেন যে আমি শখে করবো, তো শখে করলে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। এই যে আমার এখানে কিছু মাছ আছে, যেমন আমি হাত দিলে চলে আসে, আমার একদম হাতে চলে আসবে, এই যে হাতে হাতে আসবে, একদম খাওয়ার জন্য রেডি। তো এটা শখ, শখ জিনিস থেকেই শুরু হয়। আর শখের বসে মানুষ অনেক কিছুই করে, শখের তোলা আসি আছে, কথায় আছে না, সেরকম। তো আপনাকে ছোট, যদি আপনি প্রথম হয়ে থাকে, প্রথম যদি মানে নতুন কিছু করতে চান, তাহলে আপনার ছোট মাছ যেগুলো অটো ব্রিডের মাছ, যেমন গাপ্পি, মলি, প্লাটি, এগুলোর ভিতর। তবে সামনে যেহেতু শীত, তো আপনি সুতরাং এখন গাপ্পি যাবেন না, মলিতে যাবেন না। আপনি অনেক আছে, যেমন এখানে আপনার এই শর্টটেল আছে, তারপর আপনার এই প্লাটি আছে। প্লাটি, বিশেষ করে প্লাটিটা না নতুনদের, বিজ্ঞানীদের জন্য খুবই ভালো, কারণ প্লাটিটা মানে খুব হার্ড মাছ, সহজে মারা যায় না। প্লাটি অনেক দিন থাকে। আপনি প্লাটি রাখতে পারেন, প্যারট রাখতে পারেন, এগুলো সিম্পল শুধু সুন্দর, মানে দেখার জন্য খুব ভালো হয়। আপনি প্যারট রাখতে পারেন, প্লাটি, তারপর আপনার মানে অটো ব্রিডের যেগুলো আছে, শুধু মানে যে আপনার নিজে ব্রিড করতে হবে এরকম মাছই রাখতে পারবেন তা কিন্তু না। কিন্তু আপনি প্রথম হিসেবে আপনার নর্মাল, মানে একদম সিম্পল যেগুলো মাছ পাওয়া যায় সেগুলা কালারফুল মাছ রাখতে হবে। কিন্তু সামনে শীত, সেই ক্ষেত্রে আপনাকে একটু মানে বুঝতে হবে যে শীতে মারা যায় না এমন কোনো মাছ। কারণ শখের বসে কিনলেন কিন্তু রাখতে পারলেন না, তাহলে কেমন হয় না। সেই ক্ষেত্রে আপনার একটু দেখে শুনে মাছ রাখতে হবে, যে কোন মাছ আপনি রাখতে পারবেন, কোনটা রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের মতো এই অবস্থায়। এখন দেখা হবে নতুন কোনো আবার ভিডিওতে, কারণ এই ভিডিওতে এটাই, আর কিছু জানার নাই। তবে একটা ভাই জিজ্ঞেস করছিলেন যে চারিতে হয় নাকি। হ্যাঁ, আপনি চারি কেন ভাই, আপনি যদি চান এরকম ডাবুতেও করতে পারবেন। ঠিক আছে, আপনি যেটাতে মন চায় সেটাতে করতে পারবেন। আমি এই যে গামলায় করছি, ওখানে ক্যারেটে করছি, এখানে প্লাস্টার করছি, এই যে এখানে একটা আছে, এটা সব নিজে। হ্যাঁ, এখানে রাখছি বল মাছ আছে,
আমার পছন্দের মাছ, দেখা যায় কিনা যায় না, ওই যে বল মাছ। এটা আমি ভালো মানে টেম করার চেষ্টা করতেছি, দেখি। তো মানুষ তো অনেকেই বিদেশি মাছ রাখে, তো আমাদের তো আর বিদেশি মাছ রাখার সমর্থ হচ্ছে না, কারণ শখের বশে অত টাকা ব্যয় করলে তো আর কাজ হয় না। শখ শখের জায়গায়, টাকা টাকার জায়গায়। সুতরাং ওগুলোর ভিতর দিয়েই চেষ্টা করতেছি অল্পর মধ্যেই সব পূরণ করার। তো ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকেন এবং আপনার শখের মাছগুলোকে ভালো রাখেন।